সেই স্বপ্নের পদ্মা সেতু মারাংথাং লাইট হচ্ছে ফিল নিতেছি, প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। এই 30 কিলোর মতো রাস্তা হচ্ছে আমরা কম পাবো সম্ভবত। মনে বরিশাল চলে আসেছি হচ্ছে জায়গায় জায়গায় মনে হচ্ছে কি আমরা যেরকম এখানে ক্ষত ওইখানে ক্ষত হয়ে টোল দিতে দিতে ফতুর হয়ে গেলাম। আপনাদেরকে ওনাদের এখন রুম দেখে ওটা একটু শেয়ার করি। ওই যে দূরে সমুদ্র সৈকত, এই পাশটাতে আমি জানি না। ফাইনালি কুয়াকাটা এসে দেখা এটা হচ্ছে সুইমিং পুল, সকাল থেকে হচ্ছে রাত 10টা পর্যন্ত ইউজ করা যায়। আমরা যদি ছাপড়ি রাইডার, মোটর ব্লগার, ট্রাভেলার কিংবা যাদের জন্য অ্যাকচুয়ালি পদ্মা সেতু বানানো হয়েছে সবারই মোটামুটি ঘুরতে যাওয়া শেষ। বাট রিফা আপু কিন্তু এখন পর্যন্ত পদ্মা সেতুতে যায় নাই। ঈদের পর থেকেই প্ল্যান ছিল যে একটা ট্যুর করব, অ্যান্ড যেহেতু আমাদের বাইকারদের জন্য পদ্মা সেতু ওপেন করে দিয়েছে এবার পদ্মা সেতুর দিকেই যাব। বাট প্ল্যান করতে পারতেছিলাম না এক্স্যাক্টলি কোথায় যাব। পরে ভাবলাম যে কুয়াকাটা যেহেতু এখন পর্যন্ত যায় নাই এবং অ্যাজ আ রাইডার সব জায়গার অ্যাচিভমেন্ট আনলক করতে যাওয়াটা সবার যেমন একটা স্বপ্ন, তো ফুলফিল আপ করার জন্য কিন্তু কুয়াকাটাও যাওয়া এসেনশিয়াল। এই জন্য ফাইনালি প্ল্যান করে ফেললাম যে ঠিক আছে পদ্মা সেতু যখন যাব একবারে চলে যাই। তাই ভোর 4টার সময় রেডি হয়ে প্রথমে বাসা থেকে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে, আর মাওয়া এক্সপ্রেস হাইওয়ে থেকে স্বপ্নের পদ্মা সেতু, আর এই পদ্মা সেতু থেকেই কুতুবপুর, আর এই কুতুবপুর থেকে আমরা কিন্তু মাদারীপুরের রাস্তায় ঢুকে গেছি, আর মাদারীপুর থেকে সরাসরি চলে আসছি বরিশাল হাইওয়ে। সো ফার্স্টে ইন্ট্রো দিয়ে দেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রিফান আঞ্জিবা ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই কুয়াকাটা ব্লগ। ওয়েট, স্বপ্নের পদ্মা সেতু দিয়ে হচ্ছে স্কুটার রাইড করে আসছি। সো আমি এইখানে দাঁড়াই ওয়েট করি আপনাদের, আর ঘটনাটা একটু রিওয়াইন্ড হবে। সো এই হচ্ছে সার্ভিস লেন এবং ফাইনালি স্কুটার নিয়ে পদ্মা সেতুতে উঠে গেলাম। সবাই অনেক আগে ভাগে এসে ঘুরে চলে গেছে, বাট আমার হচ্ছে যে কোনো কারণেই হচ্ছে ট্যুর প্ল্যান ছিল না এবং শুধু শুধু পদ্মা সেতুতে আসা হচ্ছে ওয়ার্থ ইট মনে করি নাই যে হ্যাঁ একটা ট্যুর প্ল্যান হলে এরপরে হচ্ছে পদ্মা সেতুতে যাওয়া যায়। সো এই হচ্ছে আমাদের লেন, আর বাইকের স্পিড লিমিট অবশ্যই হচ্ছে 60-এই চালাবো। এটার আবার কি হয়েছে এখানে থামছে কেন? খুবই ভালো লাগতেছে, পুরোটা পদ্মা সেতু এখান দিয়ে দেখা যায়। কত 5.5 না 6 কিলো জানি, এক্স্যাক্টলি মনে নাই আমার পদ্মা সেতুর কত কিলো। ওই পাশ দিয়ে হচ্ছে ভাঙ্গা যাওয়ার রাস্তা, আমরা একটা শর্টকাট নিব, কুতুবপুর দিয়ে যাব। সো এদিক দিয়ে হচ্ছে আমরা কুতুবপুর দিয়ে ঢুকে যাচ্ছি। এই যে শর্টকাটটা মারছি, শর্টকাটটা দিয়ে যে দুই পাশে কলা আর কলা, ঠং তো খুব যেতে চাইছিলাম, এখানে এসে একটু মারাংথাং লাইট হচ্ছে ফিল নিতেছি। কাঠের সাঁকো, আহা হা হা হা, আরিফ থ্যাংক ইউ সো মাচ দোস্ত ফর ইউর শর্টকাট। ভাই রে ভাই, যাক ফাইনালি সাঁকোতে পড়িও নাই পিছলাইও নাই। গ্রামের ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি, মানে যেটা আমরা লোকাল ওয়ে বলি, এই ওয়েটা দিয়ে হচ্ছে গেলে মোটামুটি 30 কিলোর মতো রাস্তা হচ্ছে আমরা কম পাবো সম্ভবত, এবং 1 ঘন্টার রাস্তা কমে যাবে কুয়াকাটা যাওয়ার পথে। আমরা কিন্তু মাদারীপুরের রাস্তায় ঢুকে গেছি, আর এই হচ্ছে একটা ব্রিজ, আই ডোন্ট নো এই ব্রিজের নাম কি, চীন মৈত্রী সেতু, বাংলাদেশ চীন মৈত্রী সেতু। ওয়াও, খুবই সুন্দর লাগতেছে। ব্রেকফাস্ট করেই কিন্তু ভিতর থেকে বের হয়ে উঠে গেলাম ঢাকা বরিশাল হাইওয়ে। মাদারীপুরে কিন্তু ব্রেকফাস্ট করে সরাসরি চলে আসছি বরিশাল হাইওয়েতে। সো এখান থেকে কুয়াকাটা ব্লগের নতুন মানে মেইন হচ্ছে কি বলে মজাটা শুরু। সো হেয়া বরিশাল, উই আর কামিং, সো লেটস স্টার্ট দি ব্লগ।
ভাই রে ভাই, এত দূর রাস্তা রাইড করে এসে মানে পুরাই মরা অবস্থা হয়ে গেছিল, এই জন্য এসে 1-1.5 ঘন্টা ঘুমাইছি। সো এখন আমি ফাইনালি আপনাদেরকে বলি যে আমরা কোন হোটেলে হচ্ছে চেক ইন করেছি। এটা হচ্ছে ওয়ান অফ দি খুব পপুলার একটা হোটেল এবং ওনাদের কিন্তু নিজস্ব হচ্ছে রিসর্টও আছে, যেটা হচ্ছে শিকদার প্যালেস রিসর্ট। ওখানে আমরা আগামীকালকে যাব শুধুমাত্র পুলটা ইউজ করার জন্য এবং কিছু রাতের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আসেন আমি হচ্ছে আপনাদেরকে ওনাদের এখন রুম দেখে ওটা একটু শেয়ার করি। সো এইখানে হচ্ছে ওনাদের ডাবল বেড কিং সাইজের একটা বেডরুম। সো আমি এখানেই হচ্ছে উঠেছি। আর এই পাশটাতে হচ্ছে ওনাদের সুন্দর একটা আলমিরা দেওয়া, এই যে রাইডিং জ্যাকেট ট্যাকেট আমি একদম সব ছড়ায় ছিটায় রেখে দিছি, কিছু মানে এদিকে নেই। আর ওয়াশরুমে এখানে হচ্ছে ওনারা সুন্দর বাথ সেট দিয়ে দিয়েছে, এগুলো আমার খুব পছন্দ। এখানে হচ্ছে লোশন আছে, স্কিন কেয়ার প্রোডাক্ট আছে এবং টুথপেস্ট আছে। আর এই পাশটা মানে হচ্ছে গোসলের যে সেকশনটা, মানে যেটাকে আমরা বাথরুম বলি, সেটা টোটালি আলাদা। এরকম গ্লাস ওয়ার্ক ওয়াশরুম কিন্তু আমার খুব ভালো লাগে, সেটা টাওয়াল দিয়ে দিয়েছে। এইটা হচ্ছে ওভারঅল সম্পূর্ণ তাদের বাথরুমের লুক। এইবার আসেন যে এই হোটেলটা হচ্ছে উঠার মেইন রিজনটা কোথায়। সো এই হোটেলে উঠার মেইন একটা রিজন হচ্ছে যে এটার সি ভিউ সাইডটা। তো এখান থেকে হচ্ছে ওইভাবে অত ভালোভাবে হচ্ছে বিচ ভিউটা হচ্ছে বোঝা যায় না, বাট এরপরও এইখানটা দেখেন, আমি আপনাদের সাথে যদি শেয়ার করি এই জায়গাটা, এই যে ওই যে দূরে সমুদ্র সৈকত, এই পাশটাতে আমি জানি না, ওই এখান থেকে সমুদ্র সৈকতটা ওখানে ভিজিবল হয়। অ্যান্ড এই হচ্ছে আমাদের ব্যালকনি, নিচে সম্পূর্ণ এরকম সুন্দর। আর ওনাদের যেই রিসোর্টটা আছে, যেটা শিকদার প্যালেস বললাম, এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে। আর ওই যে ওই দুই পাশে দুই হারামজাদা দাঁড়ায় ব্যাট খেতেছে পাশের রুমে, এই তো। সো চলেন এখন আর দেরি করব না, বের হয়ে যাব, লাঞ্চ করতে হবে, কুত্তা মরা ক্ষুধা লাগছে। তো কুয়াকাটা শহরটা কিন্তু ছোট্ট একটা জায়গার মধ্যে এবং ঘোরার সমস্ত প্লেস কিন্তু আশেপাশেই। যাই হোক, এই হচ্ছে স্কুটার, হেলমেট নিয়ে বের হইনি কারণ বিকালের ওয়েদারটা একটু এনজয় করতে হবে, এই জন্য মোটো ব্লগ আপাতত বন্ধ থাকবে। আর আমরা খাওয়ার জন্য চলে আসছি এখানে বরিশাল গেট একটা রেস্টুরেন্টে। সো এখন ভিতরে যাব, দেখি অলমোস্ট 4:30-5টা বাজে, খাওয়ার কি পাওয়া যায়। সো চলেন ভিতরে যাই এবং দেখি কি আছে আজকে রিজিক। এই যে আমার স্কুটার, আর হচ্ছে হ্যাঁ স্কুটার আমি একা হচ্ছে বিচে নামাই নাই, আর 2-1 আমাকে হেল্প করছে কারণ স্কুটারের চাকা ছোট, বালির নিচে ঢুকে যাচ্ছিল। যাই হোক, সো ঢাকায় অনেকের সাথে দেখা হয় না, ঢাকার বাইরে পর্দা খুলো দেখা হয়, যেটা হচ্ছে এই যে ছোট বোন মিলি, ওকে অনেকেই চিনে। ঢাকায় অনেকবার প্ল্যান করছি আমরা দেখা হবে বাট হয় নাই। ফাইনালি কুয়াকাটা এসে দেখা ওই হচ্ছে ফোন করলো, আমিও জানতাম না কুয়াকাটা আসছে। তারপরে ফাইনালি আমরা রাইড দিচ্ছি। আর এখান থেকে এখন সানসেট হয়ে যাবে, ওই যে সূর্য একদম চলে যায় অবস্থা। তো আমরা এখান থেকে হচ্ছে লেম্বুর চর আর 3 নদীর মোহনায় যাব, ওই জায়গাটা হচ্ছে এনজয় করব। আর আমি হচ্ছে যেহেতু এখন পর্যন্ত কক্স যাই নাই, স্কুটার নিয়ে পাহাড়ে গেছি, সাগরটা বাকি ছিল। আর আলহামদুলিল্লাহ সাগরের পাড় দিয়েও হচ্ছে আজকে টুকটাক রাইড করা হবে, বাকি রাইড অবশ্যই শেয়ার করব আগামীকালকে সকালে ইনশাআল্লাহ। তো হাহাহিহি করতে করতে এই যে লেম্বুর চর আসছি, তাও কি একদম সানসেট হয়ে যাওয়ার পরে। যাই হোক, এখান থেকে 3 নদীর মোহনা, যদি ভুল না করে থাকি ওই দূরে ওই পাশে হচ্ছে একটা ব্যারিয়ার আছে, সম্ভবত যে ভিডিওতে যে দেখি যে ওই পাশটা সুন্দরবন, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওই জায়গাটা। তো আসলে খুব বেশি ভালো লাগতেছে কারণ বাইক নিয়ে পাহাড়ে এর আগে গিয়েছি, আজকে স্কুটার নিয়ে হচ্ছে ফার্স্ট টাইম সমুদ্রে আসলাম এবং তাও দক্ষিণবঙ্গে। এটা একটা আসলে অন্যরকম অনুভূতি, কারণ এটা কিন্তু বলা যায় যে বাংলাদেশের শেষ প্রান্ত, যেহেতু একটা বিচ সাইড, তো অনেক বেশি ভালো লাগা কাজ করতেছে। যাই হোক, এখন এখান থেকে হচ্ছে ছবি তুলে চলে যাব, ইচ্ছা আছে এইখানে কিছু হচ্ছে স্ট্রিট ফুড হচ্ছে ট্রাই করব। তো সাথে থাকেন, যত রাত হবে ব্লগ কিন্তু আরও বেশি রোমাঞ্চকর হবে এবং আমি চেষ্টা করব যে কুয়াকাটা ব্লগ 2টা পর্ব হচ্ছে আপলোড করে দেওয়ার জন্য। তো সন্ধ্যার পর এখন হচ্ছে আমরা আসছি মেইন বিচে, একটু সি ফুড খাবো কারণ সিয়ের আশেপাশে আসি, কিন্তু যদি সি ফুড না খাওয়া হয় তাহলে হচ্ছে হক আদায় করা হয় না।
আমার খুব শখ ছিল এবার কুয়াকাটা এসে শামুক খাবো। ফার্স্টে ভাবছিলাম ঝিনুক, যাই হোক একটা বড় একটা ছোট, এটার মিডিয়াম সাইজটা হচ্ছে ওয়াশ করতে দিয়েছি, জানি না এটার ভিডিও নিতে পারবো না কিনা। টর্চ 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 কে বানাবো টর্চ খাও তোমরা। এই তুমি পড়ো না টস টসা। তো দেখতে দেখতে আজকে কিন্তু সারাটা দিন শেষ হয়ে গেল, রাত হয়ে গেছে। সো আমরা যে হোটেলে হচ্ছে চেক ইন করেছিলাম ওনাদের একটা রিসর্ট, শিকদার রিসর্ট। এটা হচ্ছে সুইমিং পুল সকাল থেকে হচ্ছে রাত 10টা পর্যন্ত ইউজ করা যায়। আমরা যদি 10টার পরে এখানে আসছি কারণ চিল করা মানে কি বলে এখনও অনেক বাকি আছে সেই কারণে। যাই হোক আজকের কুয়াকাটা ব্লগের ফার্স্ট পার্ট এখানেই শেষ করতেছি। দেখা হবে কালকের পার্টে, যেখানে নতুন কিছু জায়গা হচ্ছে, পুরাতন জায়গা মানে আমি নতুনভাবে এক্সপ্লোর করবো, যাবো, ঘুরবো ফিরবো, এই তো। তো আজকে এই চিলিং পয়েন্ট থেকে সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কুয়াকাটা ব্লগের সেকেন্ড পর্ব দেখার জন্য অবশ্যই ওয়েট করবেন। টিল দ্যাট, রিকারাঞ্জিবা ইসলাম সাইনিং আউট। আল্লাহ হাফেজ।